الحمد لله الذي هدانا لخير الأديان وما كنا لنهتدي لولا أن هدانا الله وأكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن المنكر إن الصلاة صدق الله العلي العظيم وقال النبي صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة من 10 أمثالها وقال النبي صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ ورتل اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين আমরা সকলে দুরূদ শরীফ পড়ি এই বড়রা তোমরা ছোটদেরকে একটু বসিয়ে দাও হ্যাঁ আমরা দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মাগরিবের নামাজের পরে একটা দ্বীনি মজলিসে একটা কোরআনের বাগানে আসার বসার কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলেই শুকর আদায় করি আলহামদুলিল্লাহ এটা একটা জান্নাতি বাগান এতে কোনো সন্দেহ নাই আকাশের নক্ষত্রগুলো যেমন আমরা দেখতে পাই ঝিলমিল ঝিলমিল করতেছে আসমান ওয়ালারাও জমিনে যদি কোরআন এবং হাদিসের আলোচনা হয় কোরআন এবং হাদিস থেকে
কোরআনের তেলাওয়াত এবং হাদিসের দরস হয়, তো আসমানওয়ালারা অর্থাৎ ফেরেশতারাও জমিনওয়ালাদেরকে এভাবেই দেখে। তাই কথা বলবা না, মনোযোগ সহকারে কথা বলে শুনুন। অতএব আমরা বসাতে এখানে আমরা লাভবান। কতটাই লাভবান? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইজতিমা'i কালামিল হুকামা فإن الله يحيي القلب الميت بماء المطر فإن القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بماء المطر। নবীজি বলেন যে কোরআন এবং হাদিসের আলোচনা যেখানে হয়, মনোযোগ সহকারে কথা শুনুন, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, যদি কোনো বান্দা সেখানে বসে, তো আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসের আলোচনার দ্বারা তার মৃত দিলটাকে জীবিত করে দেয়। যেমনি ভাবে মৃত জমিনটাকে বৃষ্টির পানি দ্বারা আল্লাহ তাআলা উর্বরতা দেন। কোরআনের মাহফিল কি উদ্দেশ্যে মাহফিল হচ্ছে? আমরা বেনামের মধ্যে দেখেছি যে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান এবং দস্তরবন্দি উপলক্ষে ওয়াজ মাহফিল। কোরআনে হাফেজ, কোরআনে হাফেজের কত দাম, কত মর্যাদা, কোরআনে হাফেজের কত পাওয়ার, এবং কোরআনে হাফেজের পিতা মাতার কত সম্মান আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে সমগ্র উম্মতদেরকে জানিয়ে দিয়েছে। আমি কুরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের অংশ বিশেষ। আল্লাহ তাআলা নবীজিকে বলেছেন, উতলু মা উহিয়া, নবী আপনার উপরে যেটা অবতীর্ণ হয়েছে, আমি অবতীর্ণ করেছি, আপনি সেটা থেকে তেলাওয়াত করেন। আপনার উম্মতদেরকেও বলেন, এবং ওয়াকিমিস সালাত, নামাজ কায়েম করুন। আপনার উম্মতকেও নামাজ আদায় করার জন্য বলুন। নিশ্চয় নামাজ সমস্ত পাপাচার থেকে, মানুষদেরকে অশ্লীল বেহায়াপনা থেকে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সমস্ত পাপাচার থেকে মানুষকে মুক্ত রাখে। তাহলে কুরআনুল কারীম আল্লাহ তাআলা নাযিল করেছেন তেলাওয়াতের জন্য। কুরআনুল কারীম কেন তার নাযিল করেছেন? তেলাওয়াতের জন্য। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে হাবিব আপনি কুরআনুল কারীম তেলাওয়াত করেন। এই কুরআনুল কারীম তেলাওয়াত করলে কুরআনুল কারীম তেলাওয়াত করলে কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, দুনিয়ার মানুষ নগদ লাভে বিশ্বাসী। যেখানে ফ্রি এক বোতল পানি পাওয়া যায়, সেখানে আমরা লম্বা সিরিয়াল ধরি, কারণ নগদ লাভ, নগদ লাভ। এই জন্য আমরা এক বোতল পানির জন্য লম্বা সময় সিরিয়াল ধরি। কিন্তু আল্লাহ তাআলা যে আমলগুলো কথা বলেছেন, সেগুলো হলো পরকালে এটার ফলাফল আপনি পাবেন। কুরআনুল কারীম আল্লাহ তাআলা তেলাওয়াত করতে বলেছেন, তো এই কুরআনুল কারীম তেলাওয়াত করলে কি লাভ হবে? কি লাভ হবে?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবীজি বলেন, কুরআনুল কারীম থেকে যদি কেউ তেলাওয়াত করে, চাই একটা শব্দ তেলাওয়াত করুক, মান ক্বারা হারফান, একটা হরফ যদি তেলাওয়াত করে, মিন কিতাবিল্লাহ, কুরআনুল কারীম থেকে, ফালাহু হাসানা, তাকে আল্লাহ তাআলা একটা নেক দান করবেন। কুরআনুল কারীম থেকে একটা হরফ তেলাওয়াত করলে কয় নেকি? মনোযোগ আছে? কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করলে আল্লাহ তাআলা প্রতি হরফে কয় নেকি দিবে? এক নেকি। কিন্তু এই এক নেকিকে আল্লাহ তাআলা 10 গুণ করে দিবে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এই একটা নেকিকে আল্লাহ তাআলা 10 গুণ করে দিবেন, 10টা নেকি দিবেন। নবীজি বলেন, লা আকুলু আলিফ লাম মিম হরফুন, নবীজি বলেন আলিফ লাম মিম এটা একটা হরফ না। আমি বলি না যে আলিফ লাম মিম একটা হরফ, ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফ। নবীজি বলেন আলিফ লাম মিম এটা একটা হরফ না, বরং আলিফ একটা হরফ, মিম একটা হরফ, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, 3টা হরফে 30 নেকি, 3টা হরফে 30 নেকি। তাহলে আল্লাহ তাআলা নবীজিকে বললেন, নবী আপনি তেলাওয়াত করেন, আপনার উম্মতকেও তেলাওয়াত করতে বলেন, তো এই তেলাওয়াত করলে আমি কি দিব? প্রতি হরফে 10টা নেকি আমি দিব, 10টা নেকি। নবীজি আরো স্পষ্ট করে বলে দিলেন যে আমার উম্মতগণ মনে করবে যে কুরআনুল কারীমের সূরা বাকারার প্রথম আয়াত আলিফ লাম মিম, আমার উম্মত মনে করবে এটা একটা হরফ। নবীজি আরো ক্লিয়ার করে দিলেন, লা আকুলু আলিফ লাম মিম হরফুন, আমি বলি না যে আলিফ লাম মিম একটা হরফ, ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। এই আলিফ লাম শব্দটি যদি পড়ে তো 30টা নেকি তাকে দেওয়া হবে। এবারে বুঝে যারা দৈনিক কয়েকবার পড়ে আর যাদের শুরুটা হয় ফজরের আগ থেকে শোয়ার আগ পর্যন্ত, আল্লাহ তাআলা তাদের আমলনামায় কতটা সওয়াব, কতটা নেকি দেওয়া হয়, কত নেকি আল্লাহ তাআলা তাদেরকে। তাহলে তেলাওয়াত করলে প্রতি হরফে আল্লাহ তাআলা 10 নেকি দিবেন, প্রতি হরফে 10 নেকি। আর যে এই আলিফ লাম শব্দটা বললাম, এর প্রত্যেকটা হরফ লিখতে একটা হলো হরফের সংকেত। আমরা যে এই আলিফ লম্বা টানটা দেখি এটা হলো আলিফের সংকেত। এই আলিফটা লিখতে আরবিতে 3টা অক্ষর প্রয়োজন হয়, 3টা অক্ষর প্রয়োজন হয় আলিফ লিখতে। আলিফ লাম ফা, এই 3টার সমন্বয় হলো আলিফ। লাম, লাম লিখতেও 3টা হরফ, মিম লিখতেও 3টা হরফ। আল্লাহ তাআলা 30 নয় বরং 90 নাকি আমার আপনার আমলনামায় দিবেন যদি আলিফ লাম শব্দটি আমরা শুধুমাত্র। বলবেন
যে নেকি দিয়ে কি করব। ওই যে আমরা নগদ লাভে বিশ্বাসী। আরে ভাই, নেকি তো ওই জায়গায় লাগবে যে জায়গায় কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে চিনবে না, সবাই সবার থেকে পলায়ন করবে। সবাই সবার থেকে পলায়ন করবে। দুনিয়াতে বাবা সন্তানকে কত মায়া করে, মা সন্তানকে কত আদর করে, যত্ন করে। বাচ্চা যদি একটু কান্নাকাটি করে, মায়ের পরিচয়ে ব্যথা লাগে, মায়ের পরিচয়ে ব্যথা লাগে। শিশু বাচ্চা, দুধের বাচ্চা একটু কান্নার আওয়াজ হলে মা দুধ দেয়, বাচ্চাকে দুধ খাওয়ানো, কত মায়া। কিন্তু এই মায়া থাকবে না সেদিন একটা নেকের জন্য। বাবা সন্তানের পিছনে, সন্তান বাবার পিছনে, মা সন্তানের পিছনে, সন্তান মার পিছনে ঘুরতে থাকবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ভাই ভাই থেকে পলায়ন করবে, বন্ধু বন্ধু থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা থেকে সন্তান, সন্তান থেকে মা, ভাই থেকে ভাই পলায়ন করবে। কেন? কেউ কাউকে নেকি দিবে না ওই দিন। ওই দিনের নেকির অনেক দাম হবে। এই নেকি অর্জন করতে হলে নেকির কাজ করতে হবে। আল্লাহ বলছেন তেলাওয়াত করতে হবে, প্রতি হরফে 10 নেকি দিবেন। আর যারা এই কোরআনের সাথে সম্পর্ক করেছে দুনিয়াতে তারা দামি হয়ে গেছে। হাফেজে কোরআনের ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সুসংবাদ দিয়েছেন। হাফেজে কোরআনের বাবা মা কিয়ামতের দিন তাদের মাথায় তাজ পরানো হবে। কিয়ামতের দিন হাফেজে কোরআনের পিতামাতার মাথায় তাজ পরানো হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাফেজে কোরআন পরকালে সুপারিশকারী হবে। হাফেজে কোরআন পরকালে সুপারিশকারী হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারা হারফান, মান ক্বারা আল কুরআনা সুম্মা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। দুনিয়াতে যারা কোরআনুল কারীমের তেলাওয়াত করেছে, হাফেজ হয়েছে, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন কোরআন তাদের সমস্যা সমাধানের জন্য, তাদের যত জায়গায় সমস্যা হয়, মাইয়াতকে যখন কবরে রাখা হয়, মুনকার নাকির সওয়াল জবাব কোরআনুল কারীম দিবে। কারণ দুনিয়াতে তার কোরআনের সাথে সম্পর্ক ছিল। মান ক্বারাআল কুরআনা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। দুনিয়াতে যারা কোরআনুল কারীমের তেলাওয়াত করেছে, হাফেজ হয়েছে, কোরআনকে বুকে ধারণ করেছে, কিয়ামতের দিন এই কোরআন তাদের জন্য সুপারিশকারী হবে। খবরদার, আজকে কবর জগৎ থেকে শুরু হবে, কবরের জগৎ, হাসরের জগৎ, ফুলসিরাতের জগৎ, সব জায়গাতে কোরআন তাদেরকে বলবে, এই খবরদার, আজকে তোমরা তাকে প্রশ্ন করিও না। যত প্রশ্ন আমাদেরকে করো, যত প্রশ্ন আমাকে করো। কারণ দুনিয়াতে এই কোরআনের জন্য সেই ঘুমাইতে পারে নাই, এই কোরআনের জন্য সেই ঠিক মতো বিশ্রাম নিতে পারে নাই। কোরআনকে বুকে ধারণ করার কারণে, কোরআনকে বুকে ধারণ করার কারণে সেই জুলুম নির্যাতনের শিকার হয়েছে। কোরআনের বিধানকে বাস্তবায়নের জন্য সেই জুলুম নির্যাতনের শিকার হয়েছে। আজকে যত প্রশ্ন আছে আমাকে করো, কোরআন সেদিন মুনকার নাকিরের প্রশ্ন থেকে শুরু করে ফুলসিরাতের কঠিনতম পরিস্থিতি থেকে আর হাসরের ময়দানের কঠিনতম পরিস্থিতি থেকে কোরআন তাদেরকে কি করবে, হেফাজত করবে। মান ক্বারাআল কুরআনা সুম্মা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। সেদিন সুপারিশকারী হবে হাফেজে কোরআন।
কোরআন তাদের জন্য সুপারিশ করবে, সেদিন সুপারিশ করবে। হাফিজে কোরআনের পিতামাতার কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এমন একটা টুপি পরানো, তাজ, মুকুট পরিয়ে দেওয়া হবে যেটার আলো দুনিয়ার সূর্যের আলো থেকে অধিক হবে, দুনিয়ার সূর্যের আলো থেকে অধিক হবে। মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি, যারা দুনিয়াতে কুরআনুল কারীম তেলাওয়াত করেছে, ওয়া আমিলা বিমা ফীহি, এবং সে এই কোরআনের উপরে আমল করেছে, কোরআনের বিধি বিধানের উপরে আমল করেছে, কোরআনের উপরে আমল করেছে। শুধু কোরআন পড়লে হবে না, কোরআনের বিধি বিধানের উপরে আমল করতে হবে। তো কি হবে? তাজান ওয়ালিদা তাজান ইয়াউমাল কিয়ামাতি যাউমিন যাউম, এমন একটা তাজ করে দেওয়া হবে, আহসানু মিন দাওইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। এই তাজটা, টুপিটা সূর্যের আলো, একটা খোলা ঘরের মধ্যে যদি সূর্যের আলো পড়ে কেমন আলোকিত হবে? একটা কাঁচের ঘরে তো সূর্যের আলো যখন পড়ে তখন এটা খোলা ময়দানের মতোই তো বোঝা যায় নাকি? সূর্যের আলো যদি কাঁচের ঘরে পড়ে তো এটা তো পুরো সূর্যের আলো বাহিরের মতো, একটা খোলা মাঠের মতো মনে হবে। কিন্তু নবীজি বলেন যে দুনিয়াতে যারা কোরআন পড়েছে, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি, কোরআন পড়েছে, কোরআন মতো আমল করেছে, তো আল্লাহ তাআলা পরকালে তাদের পিতামাতাকে এমন একটা টুপি পরিয়ে দেওয়া হবে, এমন একটা তাজ পরিধান করে দেওয়া হবে যে এমন আলো, আহসানু মিন বুয়ুত, আহসানু মিন বুয়ুত, আহসানু বুয়ুতিদ দুনিয়া, যেটা দুনিয়ার সূর্যের আলো ঘরের মধ্যে পড়লে যে আলো হবে তার থেকে অধিক আলো হবে, অধিক আলো হবে। তাহলে প্রথমে বলল যে প্রতি কোরআন যারা তেলাওয়াত করে প্রতি হরফে তাদেরকে 10 নেকি করে দেওয়া হবে, আর যারা কোরআন কারীমের তেলাওয়াত করে সে অনুযায়ী আমল করে তাদের পিতা মাতাকে পরকালে এমন একটা টুপি পরিধান করা হবে যেটার আলোতে সূর্যের আলো থেকে অধিক আলো হবে। দুনিয়ার আলো যেভাবে একটা ঘরকে আলোকিত করে, সেদিন ওই হাফেজে কোরআনের পিতা মাতার মাথায় যে মুকুট পরিধান করানো হবে সেটার আলোতে দুনিয়ার আলো থেকে আরো অধিক আলো হবে। সুবহানাল্লাহ। তাহলে হাফেজে কোরআনের দাম আছে কিনা? নাই। শুধু হাফেজে কোরআনের দাম না, হাফেজে কোরআনের পিতা মাতারও দাম আছে। ঠকেন নাই। সন্তানকে কোরআনুল কারীমের হাফেজ বানাই আপনি ঠকেন নাই। আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতেও সম্মান করেছেন, আখিরাতেও সম্মানিত করবেন, আখিরাতেও সম্মানিত করবেন। কোরআনুল কারীম যারাই বুকে ধারণ করেছে তারাই দামি হয়েছে। কোরআনুল কারীম কঠিনতম অন্তরকেও কি করে দেয়? সহজ সরল করে দেয়। আজকে আমরা তো মুসলমানের সন্তান হয়েও কোরআনুল কারীমের তেলাওয়াত করি না, অথচ নবীজির যুগে কাফেররাও নবীজির তেলাওয়াত শুনে প্রশান্তি জাগতো তাদের অন্তরে। নবীর জামানায় কাফেররা নবীজির তেলাওয়াত করত, নবীজির তেলাওয়াত শুনতো, শুনে
মজা পাইবে। কেমন মজা? যে তেলাওয়াত না শুনলে ঘুমে আসে না, অথচ কাঁপে, অথচ কাঁপে। আবু জাহেল, আবু লাহাব, এরা মক্কার মধ্যে কাফেরদের লিডার। নবীজিকে এমন কোন কষ্ট নাই যেটা তারা করতে প্রস্তুত থাকতেন না। অথচ নবীজি যখন রাত্রে তেলাওয়াত করতেন, তো নবীজির ঘরের পাশে এসে এরা কান পেতে শুনতে থাকে। নবীজির তেলাওয়াত শুনতো, কিন্তু দিনের বেলা বলতো, খবরদার তোমরা মুহাম্মদের এই কালাম শুনিও না, কোরআন শুনিও না। কি বলতো? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। দিনের বেলায় বলতো, খবরদার এই কোরআন তোমরা শুনতে পারবা না, যদি শুনো তো মুহাম্মদের ধর্ম বিজয় হয়ে যাবে, মুহাম্মদ বিজয় হয়ে যাবে। তো নবীজির তেলাওয়াত আবু জাহেল শুনতে কি করতো? নবীজি রাত্রে যখন তেলাওয়াত করতেন, তো ঘরের পাশে এসে কান পেতে শুনতে। একদিন নবীজির তেলাওয়াত শুনে বাড়ির দিকে রওনা। প্রতিমধ্যে আবু লাহাবের সাথে দেখা। হওয়ার পরে বলতেছে, আবু জাহেল কোথায় গেলা? বলল, নবীজির তেলাওয়াত শুনতে গেলাম, মুহাম্মদের তেলাওয়াত শুনতে গেলাম। বলল, আমরা না লিডার মানুষ, মুহাম্মদের তেলাওয়াত কেন শুনতে গেলাম? আমরা মক্কার মধ্যে লিডার, আমরা বললাম সর্দার। আমরা যদি এই কাজ করি তাহলে আমাদের অধীনস্থদের কি হবে? খবরদার মুহাম্মদের তেলাওয়াত শোনা যাবে না। দিনের বেলা বলে এই তেলাওয়াত তোমরা শুনতে পারো নাকি? খবরদার। রাতের বেলা গিয়ে নবীজি কামরার পাশে গিয়ে তেলাওয়াত শুনে, নবীজির কামরার পাশে গিয়ে, নবীজির ঘরের পাশে গিয়ে তেলাওয়াত শুনে। তো আবু লাহাবের সাথে দেখা। খবরদার এমন কাজ আর করা যাবে না। হাতে হাত রেখে বলতেছে, খবরদার আমরা লিডার মানুষ, আমরা যদি এই কাজ করি, মুহাম্মদের তেলাওয়াত শুনি, তো লোকে আমাকে কি বলবে, আমাদেরকে কি বলবে? তো চলে গেল আবু জাহেল, চলে গেল। পরের দিন সবাইকে জানিয়ে দিল, খবরদার তেলাওয়াত শোনা যাবে না, কেউ যেন মুহাম্মদের তেলাওয়াত শুনতে না যায়। এলান করতে থাকে, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। এই খবরদার, মুহাম্মদের তেলাওয়াত শোনা যাবে না, যেখানে তেলাওয়াত হয় সেখানে গন্ডগোল লাগাই দিবা, হাওমাও শুরু করবা, চিল্লাচিল্লি শুরু করবা, হট্টগোল শুরু করবা, যেন কেউ তেলাওয়াত না শুনে। কারণ তেলাওয়াতের মজা যে পেয়ে যায়, তার কাছে দুনিয়ার আর কোনো মজা মনে হয় না। কাফের হয়ে আবু জাহেল তেলাওয়াতে মগ্ন হয়ে গেছে, মুগ্ধ হয়ে গেছে। তো আবু লাহাবের সাথে দেখা, যার হাতে হাত রেখে বলতেছে, খবরদার তেলাওয়াত শোনা যাবে না। পরের দিন ঘুম আসে না, বলতেছে, গতকালকে তো সবাইকে বলে দিছে কেউ যাবে না, গতকালকে বলা হয়েছে কেউ মুহাম্মদের তেলাওয়াত শুনতে যেতে পারবে না, তো কেউ তো যাবে না, আমি গোপনে যাই। গতকালকে বললো কেউ যেতে পারবে না, পরে ঘুম আসে না,
বালিশের মধ্যে মাথা রাখার পরেও ঘুম আসে না, বলে আমি একটু যাই তেলাওয়াত শুনে আসি। মুহাম্মদের তেলাওয়াত না শুনলে ভালো লাগে না। তো গেল, আবার গেল, পরের দিন আবার গিয়ে তেলাওয়াত শুনে, তেলাওয়াতের মজা। প্রতিমধ্যে আবার আবু লাহাবের সাথে দেখা, টোটালি বন্ধ হয়ে গেছে। তাহলে এলান করা হয়েছে, খবরদার কেউ তেলাওয়াত শুনতে যেতে পারবে না। এবং আবু জাহেল আবু লাহাবের হাতের মধ্যে হাত রেখে বলল, খবরদার, আমরা সর্দার মানুষ, আমরা যদি তেলাওয়াত শুনতে যাই তো আমাদের সাথে আমাদের অধীনস্থরাও তেলাওয়াত শুনতে চলে যাবে। তো এতে তো ইসলামের বিজয় হয়ে যাবে। আমরা তো ইসলামের বিজয় হতে দেব না, কারণ আমরা যদি ইসলামের বিজয় হতে দেই তো আমাদের বাপদাদা ধর্ম শেষ। কিন্তু ঘুম আসে না। বলা হয়েছে আজকে তো আর কেউই যাবে না, যেহেতু সবাইকে সতর্ক করা হয়েছে। তো আজকে আবু জাহেল বলে, তা আজকে আমি একটু গোপনে গোপনে যাই, একটু তেলাওয়াত শুনে। কিন্তু তেলাওয়াত শুনে বাড়িতে আসার সময়ে পথের মধ্যে আবার আবু লাহাবের সাথে দেখা। কি ব্যাপার আবু জাহেল, তুমি কই গেলা? বললো, মুহাম্মদের তেলাওয়াত শুনতে গেছি। কেন তোমাকে না বললাম আমরা সর্দার মানুষ, আমরা যদি তেলাওয়াত শুনি তো আমাদের সাথে আমাদের অধীনস্থরা তেলাওয়াত শুনে ফেলবে, তাদের অন্তর নরম হয়ে যাবে, তারা ইসলাম গ্রহণ করে ফেলবে, ইসলামের বিজয় হয়ে যাবে, আমাদের বাপদাদার ধর্ম শেষ হয়ে যাবে। আবু জাহেল আবু তালেবকে উদ্দেশ্য করে বলতেছে, রব্বে কাবার কসম, মুহাম্মাদের তেলাওয়াত না শুনলে ভালো লাগে না, ঘুম আসে না। এই জন্য প্রত্যেকদিন যাই, মুহাম্মাদের তেলাওয়াত শুনি। আমরা মুসলমান হয়েও আমরা তেলাওয়াত করি না, তেলাওয়াতে মজা পাই না। অথচ কাফেরগণ নবীজির তেলাওয়াতে মজা পেয়ে যায়। কুরআনুল কারীমের তেলাওয়াতে মানুষকে এমন ভাবে কাজ করে যে শক্ত কঠিন দিলটাও অন্তরটাও কোরআনের কারণে নরম হয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা দোয়া করেছেন। আল্লাহ, দুইটা ওমরকে, দুইটা আব্দুল্লাহকে আপনি দ্বীনের জন্য কবুল করেন, দুইজনের একজনকে। আল্লাহ তাআলা নবীজি দোয়া কবুল করেছেন। ওমর ইবনে খাত্তাব দ্বীনের জন্য কেমন কবুল করেছেন? এই শক্ত কঠিন হৃদয়টাও কুরআনুল কারীমের তেলাওয়াতের শোনার কারণে নরম হয়ে ইসলাম গ্রহণ করে ফেলেছে। ঘর থেকে বের হয়েছে, খুব মনোযোগ সহকারে আলোচনা শুনুন। ঘর থেকে বের হয়েছে ইসলামকে শেষ করে দেবে। ইসলামকে কিভাবে শেষ করবে? নবীজিকে দুনিয়া থেকে চিরতরে মুছে দেবে, দুনিয়া থেকে নবীজিকে শেষ করে দিবে। এই লক্ষ্যে ওমর বের হলেন। প্রতিমধ্যে পথের মধ্যে এক ব্যক্তি বলল যে, ও আমাদের সর্দার, আপনি কই যান? বলতেছে, মুহাম্মদের কল্লা আনতে যাই। নাউযুবিল্লাহ, শেষ করে দিব, মুহাম্মদের মাথা আনতে যাইতেছি। কেন? কি করছে? বলে আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে নতুন ধর্মের আবির্ভাব করছে। তো বলতেছে, তুমি মুহাম্মদের মাথা আনতে চাইতেছো, আর এদিকে তোমার বোন ভগ্নিপতি মুসলমান হয়ে গেছে, ইসলাম গ্রহণ করে ফেলছে। ব্যাপারটা কি হলো?
তুমি মুহাম্মদের মাথা আনতে যাইতেছো, আর ওইদিকে তোমার বোন ভগ্নিপতি ইসলাম গ্রহণ করে ফেলছে, তোমার খবর নাই। এবারে নবীজির মাথা আনতে না গিয়ে বোন ভগ্নিপতির কাছে চলে গেলেন। যখন এই বাড়ির সামনে গেলেন, দেখতেছেন ঘর থেকে গুনগুন গুনগুন আওয়াজ আসতেছে, গুনগুন গুনগুন আওয়াজ আসতেছে, কি যেন পড়তেছে বনে। ঘরের পাশে গিয়ে কান লাগিয়ে দেখলেন কি যেন বোন কাগজের মধ্যে দেখে দেখে পড়তেছে। ঘরের ভিতরে যখন গেলেন, যে তোমরা কি ইসলাম গ্রহণ করে ফেলছো নাকি, তাওহীদের কালিমা পড়ছো নাকি? বলতেছে হ্যাঁ, আমরা ইসলাম গ্রহণ করে ফেলছি। ওমরের হাতে যে তরবারি ছিল সেটা দিয়ে বোন এবং ভগ্নিপতিকে পিটতে 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 অজ্ঞানের মতো করে ফেলছে। বলতেছে এখনো কালিমা ছাড়ো, না হলে শেষ করে ফেলবো। বোন বলতেছে আমাদের দেহ থেকে গোশতগুলোকে কেটে কেটে যদিও তুমি আলাদা করো, আমরা এই তাওহীদের কালিমা ছাড়বো না। বোনের হাতে কাগজ এটা দেখে বলতেছে এটা কি পড়লা তুমি, আমাকে বলো। বলতেছে এটা হলো আমার রবের কালাম। বলতেছে আমি একটু দেখি। বলতেছে না, তোমাকেও গোসল করতে হবে, তোমাকে পবিত্র হতে হবে, এটা আমার রবের কালাম, এটা হলো পবিত্র জিনিস। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এটা পবিত্র জিনিস, এটা ওযু ছাড়া, পবিত্রতা ছাড়া ধরা যায় না। বোন ভাইকে বলল আচ্ছা আমাকে একটু পড়ে শোনাও না, এটা কি বললা? বোন পড়তে শুরু করলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর-রাহমানু আলাল আরশি ইসতাওয়া। সূরা তাহার এই আয়াতগুলো যখন পড়তে লাগলো, সূরা তাহার এই আয়াতগুলো যখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বন করতে লাগলেন, অন্তরটা নরম হয়ে গেল। অন্তরটা নরম হয়ে যাওয়ার পরে বলতেছে হায় রে, কার মাথা আনার জন্য আসলাম? আজকে আমার মাথাটা তার পায়ে আমি দিয়ে দিলাম। কোরআন কঠিনতম দিনটাকে মোমের মতো গলিয়ে দেয়, যেটা বাস্তবিক প্রমাণ। ইসলামকে শেষ করার জন্য, ইসলাম গ্রহণের পূর্বে হযরত ওমর নবীজিকে শেষ করার জন্য, ইসলামকে শেষ করার জন্য বের হয়ে পরে ইসলামের ভিতরে এমন ভাবে প্রবেশ করেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের পূর্বে মক্কায় প্রকাশ্যভাবে আযান দিয়ে জামাতের সাথে নামাজ আদায় করার সাহস কেউ করে নাই। ওমরের ইসলাম গ্রহণের আগে প্রকাশ্যে আযান দিয়ে নামাজ আদায় করার সাহস কেউ পায় না। যেদিন ইসলাম গ্রহণ করছেন সেদিন থেকে বললে প্রকাশ্যে আযান হবে, প্রকাশ্যে বাইতুল্লাহে নামাজ হবে। তাহলে কোরআনের সাথে সম্পর্ক করলে, কোরআন তেলাওয়াত শুনলে আল্লাহ তাআলা কঠিনতম অন্তরটাকে ও পাথরের মতো অন্তরটাকে আল্লাহ তাআলা মোমের মতো গলিয়ে দেন। মানুষ কত দুর্বল জাতি, আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে দুর্বল করে রাখছেন। ওয়াখলিকাল ইনসানু দাঈফা, অথচ আল্লাহ তাআলা এই ভারী জিনিসটা মানুষকে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, এই কোরআনটা যদি আমি পাহাড়ের মধ্যে অবতীর্ণ করতাম, তো পাহাড় ভয়ে, আল্লাহর ভয়ে, কোরআনের ভারতে
পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। লাউ আনজালনা আলা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। যদি আমি এই কোরআন পাহাড়ের মধ্যে অবতীর্ণ করতাম তো আল্লাহর ভয়ে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আর আল্লাহ তাআলা এই ভালোপূর্ণ এই মহাগ্রন্থ আল কোরআন দুর্বল মানুষের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ফিট করে দিয়েছে। তো এই কোরআনে কারীমের খেয়াল করে কি বললাম, কোরআনুল কারীমের তেলাওয়াত করলে প্রতি হরফে 10 নেকি। কোরআনুল কারীমের হাফেজগণের বাবা মাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন মুকুট পরিয়ে দিবেন, এমন একটা মুকুট যেটা আলো সূর্যের আলো থেকে অধিক হবে। দুইটা। 3 নাম্বার, কোরআনের হাফেজগণ কিয়ামতের দিন এই কোরআনটা তাদের জন্য সুপারিশকারী হবে। সুপারিশকারী হবে এই কোরআনটা। এখন দুনিয়াতে যে আপনি কোরআনুল কারীমের তেলাওয়াত করেছেন, সন্তানকে হাফেজ বানিয়েছেন, পরকালে আল্লাহ তাআলা বলবে, নবীজির হাদিস, নবীজি বলেন, ইকরা ইউকালু লিসাহিবিল কুরআন, ইউকালু লিসাহিবিল কুরআন। কিয়ামতের দিন কোরআনওয়ালাদেরকে বলবে, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। সাউন্ডটা দেখেন তো একটু। হ্যাঁ, আল্লাহ, মেশিন অফ করে দাও। তো খুব সংক্ষেপে আলোচনাটা শেষ করছি যে মেশিন থেকে অফ করে দিছেন, অফ করে দেন। তো আলোচনাটা শুনেন। কোরআনে হাফেজকে পরকালে, শুনেন, কোরআনে হাফেজকে পরকালে আল্লাহ তাআলা কি বলবেন? দুনিয়াতে যত দামি এলাকা আছে, একটা প্লটের কত দাম? 10 কোটি 20 কোটি। কিন্তু পরকালে আল্লাহ তাআলা জান্নাতকে কিভাবে সাজিয়েছেন এটা কল্পনাও আপনি করতে পারবেন না। হাদিসের মধ্যে এসেছে, কোন চোখ সেটা দেখে নাই, অন্তর কোনোদিন অনুভব করতে পারে নাই। এমন একটা জান্নাতের কে না আশা করে? তো হাফেজে কোরআনকে, ইউকালু লিসাহিবিল কুরআন, সাহেবে কোরআনকে, হাফেজওয়ালাকে, হাফেজকে, কোরআন হাফেজকে বলবে, ইকরা, তুমি কোরআন পড়ো, ওয়ারতাকি, পড়তে থাকো, ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, তুমি যেভাবে দুনিয়াতে আন্তরিকতার সহিত ধারাবাহিকভাবে পড়েছ, তুমি আজকে পড়তে থাকো। আর তুমি তোমার যত আয়াত পড়বে ততটা তালা তুমি উঠতে থাকো। ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাতাকা ফি আখিরি আয়াতিন তাকরাউহা। কোরআনুল কারীমে 666 আয়াত আছে।
তুমি একটা আয়াত পড়তে থাকো, একটা তালা নিতে থাকো, একটা আয়াত পড়ে একটা তালা নিতে থাকো, তাহলে হাফেজে কোরআনের কত দাম আল্লাহ তাআলা দিয়েছে। হাফেজে কোরআন হতে পারে নাই, কিন্তু হাফেজে কোরআন যারা হচ্ছে তাদেরকে সহযোগিতা করতেছি, তো আল্লাহ তাআলা আপনাকেও মর্যাদার আসনে রাখবেন। হাদিসের মধ্যে আছে যে হয় আলেম হও, হয় আলেম হও, কোন আলিমান, হয় আলেম হও অথবা আলেমের ছাত্র হও, কোন আলিমান আও মুতাআল্লিমান, হয় আলেম হও আর নাও আলেমের ছাত্র হও, আও মুঈনান অথবা আলেমের কোরআনের হাফেজের সহযোগী হও, কোরআনে হাফেজ যারা হচ্ছে তাদের সহযোগী হও, আও মুহিব্বান অথবা তাদেরকে ভালোবাসো, ওয়ালা তাকুন খামিসা তোমরা পঞ্চম নম্বর হইও না, তোমরা পঞ্চম নম্বর হইও না, কি আলেমের সমালোচনাকারী হইও না, তাহলে কি হবে? ফাতুহলিক, নবীজি বলেন তুমি ধ্বংস হয়ে যাবে। তাহলে আলেম হাফেজে কোরআন হতে পারি নাই, হাফেজে কোরআনের নিজে সহযোগিতা করেছি, ছাত্র হয়েছি, আলেমের ছাত্র হয়েছি, আলেমকে সহযোগিতা করতেছি, মহব্বত করতেছি, সমালোচনা করা যাবে না। নবীজি বললেন যে তুমি যদি সমালোচনা করো তো তুমি ধ্বংস হয়ে যাইবে, ধ্বংস হয়ে যাইবে। কোরআনের সাথে যারাই বেয়াদবি করেছে তাদের দুনিয়াও শেষ হয়েছে, পরকালও শেষ হয়েছে। কোরআন শিখা হলো ফরজ, আর দুনিয়াতে কোরআন যারা শিখে আর যারা শিখায় নবীজি তাদেরকে সবচেয়ে উত্তম ব্যক্তি বলেছেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আমাদের বাচ্চারা হাদিসগুলা ঠোঁটস্থ, যে যারা কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয় তারাই হলো সবচেয়ে দামি দুনিয়াতে। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা, দ্বীনি ইলম তলব করা প্রত্যেকের উপরে ফরজ। এই দ্বীনি ইলমের ভিতরে কোরআন শিখাটা হলো আমাদের উপরে ফরজ। ছোটবেলা শিখতে পারি নাই, কিন্তু এখন একটু অবসর টাইম হয়েছে, একটু একটু করে শিখি। একজন আলেমকে, একজন কোরআনের হাফেজকে একটু সময় আপনি বের করে তাদের কাছে কোরআনুল কারীম শিখেন। তো বলবেন আমার মুখ ভারী হয়ে গেছে। নবীজি বলেছেন যে যারা থেকে থেকে কোরআন শরীফ পড়ে আল্লাহ তাআলা স্বাভাবিক পড়নেওয়ালাদের থেকেও তাদেরকে ডাবল সওয়াব দিবেন, কারণ তারা কষ্ট করে পড়তেছে, কষ্ট করে পড়তেছে। তাহলে পুরা আলোচনাতে আমরা কি বুঝলাম? যে আল্লাহ তাআলা কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন তেলাওয়াত করার জন্য। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আমি আপনার উপরে, নবীজিকে আল্লাহ তাআলা বলতেছেন আমি আপনার উপরে কোরআনুল কারীম তেলাওয়াত করেছি, অতএব আপনি তেলাওয়াত করুন। আর নবীজি বলেন যারা কোরআনুল কারীমের তেলাওয়াত করে তাহলে তাদের প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টি নেকি তাদের আমলনামায় দেওয়া হয়। মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। তাহলে প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা 10টি নেকি দিবেন। আর যদি সন্তানকে হাফেজ বানায় তো কিয়ামতের দিন আল্লাহ, মাদ্রাসায় পড়ছে, মাদ্রাসায় ফজরের আগ থেকে শুরু করে ঘুমানোর আগ পর্যন্ত সে কোরআনের সাথেই ছিল, স্বাধীনভাবে থাকতে পারে নাই। আজকে তোমরা তাকে ডিস্টার্ব করিও না, সে ঘুমাইতে থাকুক, আর যত প্রশ্ন আছে এই প্রশ্নগুলোর উত্তর আমি নিজে দিব। কারণ এই কোরআনই হলো একজন মানুষের জীবন। জীবনে মানুষ কি করবে কি করবে না সব কিছু কোরআনুল কারীমে আছে। তো এই কোরআনের সাথে সম্পর্ক সে করেছে, আজকে তাকে ডিস্টার্ব করিও না, সে ঘুমাইতে থাকুক। আর সর্বশেষ আচ্ছা